আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করছি যে যেখান থেকে আমাদের আজকের ব্লগটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে। আজকের ব্লগটিতে শেয়ার করছি আমাদের একটা বিকালবেলায় ঘুরতে যাওয়ার কিছুটা দৃশ্য। তো ওই সময়টায় আমার কাজিনরা এসেছিল আমাদের বাসায়। তো ওরা সারাদিন বাসায় আড্ডা দেওয়ার পরে বিকালবেলা বোর ফিল করছিল। আর আমাদের বাসার কাছাকাছি খুব সুন্দর একটা জায়গা আছে। যারা আমাদের আগের ব্লগগুলো দেখতেন তারা তো জানেন আমাদের এখানে একটা জায়গা খুব সুন্দর, যেটা বিশেষ করে শীতের সময় অনেক সুন্দর থাকে। তো যদিও এখন গরম, খুব বেশি একটা মানুষ এখন আর ওদিকে যায় না, তাই আমরাও যাই না, কারণ জায়গাটা এখন অনেকটা নিরিবিলি থাকে। শীতকালটায় অনেক মানুষের আনাগোনা থাকে। তো ওখানে আমার কাজিনরা আর আমার বোন ঘুরতে গিয়েছিল, আমি অবশ্য যাইনি, বাসাতেই ছিলাম। ওরা বিকালবেলা একটু হাঁটাহাঁটি করে তারপর আবার মাগরিবের সময় বাসায় চলে আসছে। তো বাসায় আসার পর জোহাকে দুই খালামণি মিলে, মানে আমার দুই কাজিন, আমার খালাতো বোনরা, তো ওরা হচ্ছে জোহাকে খুব সুন্দর করে বেনি করে দিল। তো দুই খালামণি দুই দিক থেকে দুইটা বেনি করেছে। একটা কম্পিটিশন চলছিল যে কারটা বেশি সুন্দর হয়। তো দুইজনেরটাই খুব সুন্দর লাগছিল, দুই দিক থেকে দেখতেই অন্যরকম ভালো লাগছিল। তো আমি বলছিলাম যে এরকম করে সকালবেলা করার মতো এনার্জি আসলে থাকে না, না হলে জোহাকে এরকম করে হেয়ার স্টাইল দিয়ে স্কুলে নিয়ে গেলে দেখতে খুব সুন্দর লাগতো। বেনি করা অবস্থায় দেখা যায় স্কুল ড্রেসগুলো খুব মানায়, বেনি বা ঝুঁটি। কিন্তু আমরা যে সময়টা স্কুলে যাই ওই সকালে উঠে জোহাকে রেডি করতেই অনেক টাফ হয়ে যায়, ও খুব বিরক্ত করে। তো আমার তো একদমই এনার্জি থাকে না যে ওকে ঘুম থেকে তুলে রেডি করানোর পরে আবার কোনো হেয়ার স্টাইল করে দেব। তো ওরা যেহেতু আজকে আমাদের বাসায় থেকে যাবে আর কালকে জোহার স্কুলও আছে, তাই ওদেরকে বলেছিলাম যে তোরা কালকে সকালবেলা ঘুম থেকে উঠে জোহাকে এই হেয়ার স্টাইলটা করে দিস, কারণ আমি তো অন্য সময় করে নেওয়ার সময় পাই না। তো ওরাও ঠিক সেভাবেই সকালবেলা ঘুম থেকে উঠে ওকে এরকম করে সুন্দর করে চুল বেঁধে স্কুলে নিয়ে গিয়েছিল। আমার সাথেই গিয়েছে, কারণ আমার নানু বাসার একদম কাছেই জোহার স্কুলটা। তো ওরা আমার সাথে প্রথমে স্কুলে গিয়ে জোহাকে ড্রপ করে কিছুক্ষণ ওর সাথে ছিল, তারপর সেখান থেকে নানু বাসায় চলে গেছে। আর আমি জোহাকে স্কুল ছুটির পর ডাইরেক্ট বাসায় চলে আসছি। তো এটা হচ্ছে পরের দিনকার কথা। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো রাতের বেলা। আমার কাজিনদের একটা অভ্যাস হচ্ছে, যখনই ওরা একসাথে হয়, মানে আমরা যেখানেই একসাথে হই না কেন, রাতের বেলা ওদের আলাদা কিছু স্ন্যাক্স খেতেই হবে, মানে একটা আড্ডা চলবে সারা রাত ভরে। তো ওরা যখন ঘুরতে গিয়েছিল বিকালবেলা, তখন আসার সময় কিছু নাস্তার সাথে করে নিয়ে এসেছিল, ওটাই রাত্রেবেলা খাবে আর গল্প করবে। আর এইদিকে আম্মু রান্নাবান্নাও হয়ে গেছে, খাবারগুলো দেখিয়ে দিলাম। এখন জোহার সাথে ওদের যথারীতি টাইম পাস চলছে। আর ওই যে একটা কথা বলে আসলের থেকে সুদ বেশি প্রিয় থাকে, তো এটাই হয়েছে। এখন আর আমার থেকে বেশি আমার মেয়ের প্রতি ওদের আগ্রহটা বেশি, ওদের সাথে সময় কাটাতেই ওরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে এবং ওর জন্যই অ্যাকচুয়ালি এখন আমাদের বাসায় আসে। তো এই যে আমরা ডিনার শেষ করে নেওয়ার পরে এরপর আবার যখন আড্ডা শুরু হবে তখন ওরা একে একে সব কিছু বের করে নিচ্ছে। আর ওদের একটা স্বভাব কি, কোনো কিছু একসাথে মানে বেশি করে আনবে না, যার যেটা পছন্দ সেই হিসেবে ভ্যারাইটি নিয়ে এসে এরপর শেয়ার করে সবাই মিলে খাবে। তো আমাকেও জয়েন করতে বলেছিল, কিন্তু আমি এত ক্লান্ত ছিলাম যে আমার আর ইচ্ছা হচ্ছিল রাত জাগার জন্য। তো ওদেরকে বললাম তোরা এক রুমে থাক, আমি আরেক রুমে গিয়ে ঘুমাচ্ছি। তো ওরা নাস্তা করতে বসে গেল আর আমি চলে গেছি ঘুমাতে। আর এভাবেই ওদের সারা রাত গল্প করে কেটে গেছে। সকালবেলা উঠে আমি আবার ওদেরকে নিয়ে বেরিয়ে পড়েছি জোহার স্কুলের উদ্দেশ্যে আর ওদের বাসায় পৌঁছে দেওয়ার জন্য, মানে নানু বাসায়। ওখান থেকে ওরা পরে চলে যাবে খালামণিদের সাথে। আজকের ব্লগটি এ পর্যন্তই ছিল, আশা করি আপনাদের ভালোই লেগেছে। আর ওদের রাতের হ্যাংআউটের কিছুটা ভিডিও আমি শেষের দিকটা অ্যাড করে দিয়েছি। এটাই ছিল আমাদের আজকের ব্লগের সম্পূর্ণ অংশ। আজকের ব্লগটি এখানেই রাখছি। আল্লাহ হাফিজ।